কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি। কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী। সাকার একটা দোজখের নাম। দোজখের নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা। মোট 7টা দোজখ, এর মধ্যে সাকার নামক একটা দোজখ। সাকারের অধিবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী, আজকে তোমরা সাকারে কেন, দোজখে কেন? তারা বলবে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ শুনবেন? আগ্রহ আছে? নাম্বার 1 হলো নামাজ। আজান শুনেছি, খুব সুন্দর করে মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শুনেছি, মসজিদে যাই নাই, নামাজে আদায় হয় নাই, নামাজে হাজির হই নাই, আজকে সেই জন্য আজকে আমরা সাকার নামক দোজখে। তাহলে চিন্তা করে দেখুন, জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ হলো কি? ছেড়ে দেওয়া। বলেন নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আজকে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে বলেন? কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এই অপরাধটা বড়, সবচেয়ে বড় অপরাধ। এই চিন্তা কারো নাই, এই চিন্তা নিয়ে কেউ কথা বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাষ্ট্র গঠন করবা, 4টা আইন দিচ্ছে। 1 নাম্বার আইন হলো তোমরা রাষ্ট্র গঠন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ।